সাইলেজ মূলত সবুজ ঘাস বা ভুট্টা গাছ কেটে বস্তায় ভরে বায়ুশূন্য অবস্থায় ভবিষ্যতের জন্য প্রক্রিয়াজাত করে রাখাকেই বোঝায়। অন্যান্য সাইলেজের তুলনায় ভুট্টার সাইলেজ অধিক পুষ্টিগুণ সম্পন্ন একটি গোখাদ্য, যার বহুবিধ উপকারিতা রয়েছে। সাইলেজের শর্করা খাবার পরিপাকযোগ্য অ্যাসিডে পরিণত হয়, যা গরুর খাদ্যের পুষ্টিগুণ বাড়িয়ে দেয়। দুগ্ধবতী গাভীর শারীরিক এবং দুধ উৎপাদনের প্রয়োজনে প্রচুর পরিমাণে শক্তি, আমিষ ও অন্যান্য পুষ্টি উপাদান প্রয়োজন। সাইলেজের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি, প্রোটিন, ভিটামিন, ফাইবার রয়েছে, যা গাভীর দুধ ও মাংস উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে। দেশের চারণভূমির পরিমাণ দিন দিন কমেই যাচ্ছে, দানাদার খাদ্যের দামও ক্রমাগত বাড়ছে। এমন অবস্থায় খামারিদের জন্য সাইলেজ বা গোখাদ্য খাওয়ানোর জন্য এর ব্যবহার দিন দিন বাড়ছে। 1 বিঘা ভুট্টার চাষ করছি। আমি নিজেও গরু পালন করি। এই গরুর খাদ্যের অনেক দাম, যেটা আমাদের সাধারণ চাষিদের নাগালের বাইরে। তাই আমি ভুট্টা চাষ করে আমরা চেষ্টা করব যে সাইলেন্স তৈরি করে আমরা গবাদি পশুর খাওয়াবো। অনেক পুষ্টিকর একটা খাবার। সাইলেজ গবাদি পশুর উৎকৃষ্ট মানের একটি খাবার। তা থেকে এই উৎকৃষ্ট মানের সাইলেজ তৈরি করা হয়। এর বয়স যখন 90 থেকে 95 দিন হয়, তখন এই গাছ দিয়ে সাইলেজ তৈরি করা হয়। এই সাইলেজ খাওয়ালে গবাদি পশুর দুধ এবং মাংস দুটোই বৃদ্ধি পায় এবং ডিম ভালো হয়। বর্তমানে গবাদি পশুর খাদ্যের দাম 7 থেকে 8% বেড়ে গেছে। চাষিরা বর্তমানে ভুট্টা চাষ করে এই ভুট্টা থেকে ভুট্টার বয়স যখন 90 থেকে 95 দিন হয়, তখন এই ভুট্টা থেকে সাইলেজ তৈরি করে খামারিরা গবাদি পশুদের খাওয়াচ্ছে। বর্ষাকালে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ঘাসের অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই সাইলেজ।